আমার সাথের নবীর জীবন যেন ফোটা ফুলের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখানে বসে আজকে আমরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তৃতীয় পর্বে যারা অংশগ্রহণ করছি প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা আলোচনা শুনছিলাম কিয়ামতের জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমরা আলোচনা শুনছিলাম আমরা পৃথিবীতে কেন আসছি। আমরা আলোচনা শুনছিলাম পৃথিবীতে আমাদের কি করা প্রয়োজন। আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থেকে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি। যারা পৃথিবীর দায়িত্বকে অবহেলা করবে, যারা পৃথিবীর জীবনকে কাজে লাগাবে না, আল্লাহ তাআলার হুকুমকে পালন করবে না, কিয়ামতের দিন তাদের কি ভয়াবহতার অবস্থায় পরিণত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় তা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়ামের 85 থেকে 87 নম্বর আয়াতে, সেই দিন মানুষগুলো এমন বর্বর সমস্যার সম্মুখীন হবে যেটা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। মানুষ কখনো কল্পনা করতে পারতেছে না বা পারে না যে সেই দিন আমাকে এত কঠিন অবস্থায় আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যারা মুত্তাকি হবে, যারা দুনিয়ার সময়কে কাজে লাগিয়ে আখিরাতের জন্য অগ্রসর হবে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে কেমন আচরণ করব? আচরণটা আমি আল্লাহ তাআলা করব মেহমানের মতো। আমি আল্লাহ নিজেই হব মেজবান, তারা হবে আমার মেহমান। তাদের জন্য আসমানের সব দরজাগুলো খুলে দেব, জান্নাতের নাজ নিয়ামত তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দেব। আল্লাহ বলছেন যে তারা হবে কিয়ামতে আমার মেহমান, আমি হব তাদের মেজবান। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা নিজেই তাদেরকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ব। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা নিজেই বান্দার খোঁজ নেবেন। আল্লাহ তাআলা নিজেই ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আর কি চাও আমার কাছে? হুর দিয়েছি, গিলমান দিয়েছি, জান্নাতের অনেক নাজ নিয়ামত দিয়েছি, আর কি চাও? আসো আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা নিজেই তোমার সবকিছু পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা, কিয়ামতে আমি ওই সমস্ত মুত্তাকিদের সাথে মেহমান স্বরূপ আচরণ করব। তারা হবে আমার মেহমান, আমি হব আল্লাহ তাআলা তাদের মেজবান। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, পক্ষান্তরে যারা জাহান্নামী হবে। জাহান্নামী কারা হবে? যারা দুনিয়ার খেল তামাশার ভিতরে পড়ে কিয়ামতকে প্রাধান্য দেয়নি, কিয়ামতকে যারা অস্বীকার করেছে, কিয়ামতের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেনি। কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে, আমাকে জবানের হিসাব দিতে হবে। যারা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলেছে, আমার চোখের হিসাব দিতে হবে। চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখেছে, আমার কানের হিসাব দিতে হবে। যা ইচ্ছা তাই শুনেছে, হাতের হিসাব দিতে হবে। যা ইচ্ছা তাই ধরেছে। এইগুলোকে যারা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে উপরভাবে তাদের হাত পা একসাথে করে বেঁধে পিপাসু জানোয়ারের মতো তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে পিটাইতে পিটাইতে উল্টা দিক দিয়ে তাদেরকে শিকলবদ্ধ করে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মুহূর্ত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন সেই মুহূর্তে আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমান, বিশেষ করে যারা আলোচনা করছি এবং শুনছি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই মুহূর্ত থেকে হেফাজত করেন। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আল্লাহ বলছেন যে সেই দিন পিপাসু জানোয়ারের মতো অপরাধীদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওগো মুসলমান, ওগো প্রিয় ইমানদার ভাইয়েরা বোনেরা, একটু খেয়াল করি আমরা যে আমরা সেই দিন কত বিপদে থাকব। আজকে একটা মানুষ বিদেশে গেলে সেখানে যদি পাসপোর্ট হারিয়ে ফেলে, সেখানে যদি চাকরিকে হারিয়ে ফেলে, যদি ব্যবসা বাণিজ্য লস করে, বিপদ আপদ মুসিবতে তার কান্নার কোনো শেষ থাকে না। তার জীবনে যে টেনশন আছে টেনশনের কোনো শেষ থাকে না। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেই বাদী হয়ে যখন আল্লাহ তাআলা বান্দাকে হুকুম করবে যে একে জাহান্নামে নিয়ে যাও, সেই দিন আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? সেই দিন কোনো মানুষের কোনো সুপারিশ করতে পারবে না। আজকে যাদের পিছনে চড়ে আমি আমার হায়াতকে শেষ করে ফেলতেছি, যাদের পিছনে চড়ে আমার যৌবনকে নষ্ট করে ফেলতেছি, আমার সেই সমস্ত বন্ধু, সেই সমস্ত বান্ধব, সেই সমস্ত আমার লিডার, সেই সমস্ত আমার প্রতিবেশী,
আমার সাংসারিক সেই সমস্ত মানুষ বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামলিকুনা শাফাআহ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। লা ইয়ামলিকুনা শাফাআ, সেই দিনে বিপদ দেখে কোনো মানুষের জন্য সুপারিশ করবে না, একটু এগিয়ে আসবে না বাঁচাতে, একটু কাছে যাবে না একটু সমবেদনা জানাতে, একটু কাছে যাবে না গভীর শোক প্রকাশ করতে, একটু যে দুটি কথা বলে একটা নেকি দিয়ে সাহায্য করবে না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে, না। এই দিন কোনো মানুষকে কোনো সহযোগিতা করবে না। তবে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাত দিয়ে তাদের আমলের উপরে খুশি হয়ে যাবেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন অনুমতি দেবেন সুপারিশ করার জন্য, একমাত্র সেই সুপারিশ করতে পারবে ওই জাহান্নামী বান্দার জন্য। একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা এই কথাটা বারবার শুনতেছি, কিয়ামতে কোনো মানুষের কোনো উপকারে আসবে না। একজন ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এই কথাটার উপরে যদি আমরা আমল করি, বিশ্বাস করুন মুসলমান, আপনার চরিত্র ভালো হতে সময় লাগবে না। আপনার পৃথিবী থেকে সন্ত্রাস দূর করতে বিন্দু পরিমাণ সময় প্রয়োজন হবে না। এই পৃথিবীতে আপনার কর্ম সুন্দর করার জন্য আর সময়ের প্রয়োজন হবে না, যদি একটা জিনিস উপলব্ধি করি, কিয়ামতে কোনো মানুষের বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার 109 নম্বর আয়াতে, রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ কেন খেয়াল করো না, ইয়াউমা ইযিল লা তানফাউস শাফাআ ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ তাআলার কাছে কোনো মানুষ সুপারিশ করতে পারবে না, তবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন, আল্লাহ তাআলা অনুমতি দিবেন কাকে? অনুমতি দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলে তিনি সুপারিশ করবেন। এই কথাটি আমাদের অনেকের কাছে অনেক প্রকার মনে হয়। যারা আমলের দিক দিয়ে উদাসীন, যারা জান্নাত সম্পর্কে উদাসীন, সালাত সম্পর্কে উদাসীন, সওম সম্পর্কে উদাসীন, অনেক মানুষ চিন্তা করে হ্যাঁ এই তো সুযোগ পেয়ে গেছি, কি আমার রাসূল সুপারিশ করবে, আমার রাসূলকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে। তাহলে কি বুঝলাম? না, নবীজিকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে বটে, তিনি কি সবার জন্য সুপারিশ করবেন? তিনি কি আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন? সেই পরিমাণ কাজ কি আমরা করতে পেরেছি? যখন রাসূলকে এনে জিজ্ঞাসা করা হবে আপনাকে আমাকে, মান হাযার রাজুল, এই ব্যক্তিটি কে? আপনার মুখে দাড়ি নেই, আপনার ভিতরে সালাত নেই, আপনার ভিতরে যাকাত নেই, আপনার ভিতরে ইসলাম নেই, ইসলামী আন্দোলন নেই, জিহাদের চেতনা নেই, আপনার ভিতরে কোরআন নেই, আপনার ভিতরে হাদিস নেই, আপনার ভিতরে সৎ নীতি নেই, আপনার ভিতরে মানুষের জন্য মুহাব্বত নেই, দেশের জন্য উদারতা নেই, আপনার ভিতরে কোনো আমল পাওয়া গেল না যে আমল করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন, যেই আমল করার জন্য নবীজি বারবার শুধু চেষ্টা করেছেন, আদেশ করেছেন। তাহলে এই মানুষটি কি আপনার সুপারিশ করবে? এই নবী কি আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে? কল্পনায় আসে না। যারা কল্পনার রাজ্যে বসবাস করছে তারা একমাত্র বলতে পারে, আমার জীবন যদি সুন্দর হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবে, আমার জীবন যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুরবানি করতে পারি আমার রাসূল আমার জন্য সুপারিশ করবে। তবে আমার ভিতরে যদি আমল না থাকে, হাজারবার চেষ্টা করে আশিকে রাসূল দাবি করে, হাজারবার চেষ্টা করে নবীকে দাবি করি, এই কথা বলে প্রকাশ করলে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কোনো প্রকার কাজে আসবে না। যারা দুনিয়ার ভিতরে দুনিয়ার জীবন যাপন করতেছে, নিজেকে খুব ধনী মনে করতেছে, অহংকারী মনে করতেছে, আমি খুব জ্ঞানী, আমি অনেক বড় নেতা, আমি অনেক পাওয়ারফুল একজন মানুষ, আমার সমাজে অনেক গ্রহণযোগ্যতা আছে, যাদের আমলগুলো সুন্দর না, তারা তো আখিরাতকে অস্বীকার করে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, নিশ্চয় যারা আখিরাতকে অস্বীকার করে
নিশ্চয়ই যারা আখিরাতকে বিশ্বাস করে না, নিশ্চয়ই যারা আখিরাতকে পিছনে ফেলে দিয়েছে, নিশ্চয়ই যারা আখিরাত সম্পর্কে উদাসীন, তাদের কর্মকাণ্ড এরকমই হয়ে থাকে। যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন, তারা তাদের কর্ম সম্পর্কে একেবারে গাফেল, একেবারে উদাসীন। তারা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি এভাবেই যারা চিন্তা ভাবনা করে সব সময়ের জন্য চলতে থাকে, তাদের আমলের ভিতরে দিয়ে এটাই প্রকাশ পায় যে তারা আল্লাহকে মানে না, তাদের আমল দিয়ে এটাই প্রকাশ পায় তারা রাসূলকে মানে না, তারা আমল দ্বারা এটাই প্রকাশ পায় দুনিয়া হচ্ছে ফুর্তি করার জায়গা। আল্লাহ তাআলা বলছেন তাদের আমল দেখে আমি আল্লাহ তাআলা বিচার করব, এবং আমল দেখে সে নিজে নিজের উপরেই বিচার করে নেবে যে সে আসলে আখিরাতকে মানে কি মানে না। যায়্যান্না লাহুম আ'মালাহুম, তাদের কাজগুলো কি এমন হয়ে গেছে যে আমার জীবন আর শেষ হবে না। না, তোমার জীবন শেষ হবে। কেন শেষ হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত নেই, আবু জেহেলও নেই, ভালো মানুষও থাকে না, খারাপ মানুষও থাকে না, ফেরাউনও নেই, মুসা আলাইহিস সালামও নেই, সেও চলে গেছে। রাজা বাচ্চারও মরণ আছে, প্রজারও মরণ আছে, স্টুডেন্টের মরণ আছে, টিচারের মরণ আছে, সব মানুষের মরণ আছে। আর সেই দিন আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আল্লাহর কাছে কি নিয়ে উপস্থিত হবে? আল্লাহ বলছেন যারা আখিরাতকে প্রাধান্য দিচ্ছে না, প্রকৃতপক্ষে তারা গোমরাহির ভিতরে আছে, তারা পথভ্রষ্টদের ভিতরে আছে, তারা অন্ধ জগতে বসবাস করতেছে। এই অন্ধ জগতে থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের দিন কঠিন অবস্থার ভিতর দিয়ে তার নাজাতের কোনো রাস্তাই আল্লাহ তাআলার কাছে খোলা থাকবে না। এই জন্য আমরা আখিরাত সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করি। আখিরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি একটা মানুষকে মানুষ বানাতে পারে। আখিরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি একটা মানুষকে জান্নাতের শিখরে পৌঁছাইতে পারে, একজন মানুষকে দুনিয়ার সফলতার প্রান্তে নিয়ে যেতে পারে। জান্নাতের প্রস্তুতি একজন মানুষকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা করতে পারে একজন সুনাগরিক, একজন আদর্শবান ছাত্র, একজন আদর্শবান শিক্ষক, একজন আদর্শবান পিতা মাতা ভাই, যা বলি না কেন, আদর্শবান একটা মানুষ হিসাবে গড়ে যদি আমি নিজেকে নিজে তুলতে পারি, তাহলে আমার ভিতরে আখিরাতের চিন্তা থাকতে হবে, আমার ভিতরে থাকতে হবে পরকালের ভীতি, আমার ভিতরে থাকতে হবে জাহান্নামের ভয়, জান্নাতের আশা। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই আল্লাহ তাআলা যেন এই গুণগুলো প্রত্যেকটি মুসলমানকে, ঈমানদারদেরকে দান করে। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।